আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমি মূলত এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ছক ব্যবহার করা হয় সেইটা নিয়ে আলোচনা করব, যে কোন ধরনের ছকগুলো ব্যবহার করা হচ্ছে এবং এটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারবো এবং কোনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। যারা নতুন শিক্ষক রয়েছেন তারা দেখলে তো উপকৃত হবেনি, আর যারা পুরাতন শিক্ষক রয়েছেন তাদের জন্য এটা খুবই জরুরি। কারণ এই যে আমরা যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে 2024 সালে, এই জায়গায় আরো অনেক কিছু নতুন ছক ব্যবহার করা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন এই জায়গায় আমরা যদি যাই, যে প্রথমে পরিশিষ্ট এক ছক ব্যবহার করা হয়, এটা হচ্ছে প্রত্যবেক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ ছক। এটা মূলত যে এই যে কাজ চলাকালীন অর্থাৎ পরীক্ষার চলার সময় কিন্তু এইটা সবাই ইউজ করে। যারা শিক্ষক, যে সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে পর্যবেক্ষণ করেন, এটা ব্যবহার করেন পরিশিষ্ট এক। এখন এই পরিশিষ্ট একে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা হয়, তবে বিষয়গুলো কেমন থাকে, যে কাজটা থাকে সেই কাজের কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে এবং এই জায়গায় যে তার মাত্রাটা কি, আর এই জায়গায় হচ্ছে পিআই রেকর্ড রাখার, যে কোন পিআইটা এটার সাথে জড়িত। এই জায়গায় বিভিন্ন দেওয়া রয়েছে কি বিভিন্ন কাজ চলাকালীন সময়ে প্রত্যবেক্ষক নিচের বিষয়গুলো পর্যবেক্ষণ ও যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীর কাজ বিশ্লেষণ করে মাত্রাগুলো কি দেওয়া হচ্ছে, চেষ্টা করেছে, আংশিক পেরেছে, কার্যকরীভাবে পেরেছে নির্ধারণ করবেন। এরপর পরিশিষ্ট 2 ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রার রেকর্ড রাখবেন। অবশ্যই এটা বুঝতে পেরেছেন যে এটা কি। এই জায়গায় ধরেন আমি ক্লাস 6 এর ইংরেজি বিষয়ের যে এই যে 2 দিন আগে যে ইটা হয়ে গেল সেইটা নিয়ে আলোচনা করতেছি। ইংরেজি বিষয়ের কয়টা কাজ ছিল, যে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4, তার মধ্যে একটা ছিল দলগত কাজ আর বাকি সবগুলা কিন্তু কি ছিল, একক কাজ। এখন এই জায়গায় কোনটা পর্যবেক্ষণ করবে, তার মানে এগুলা পরিশিষ্ট এক ঠিকই এইরকম পর্যবেক্ষণ ছকে থাকে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা হয়। অর্থাৎ এই জায়গায় কাজের নাম উল্লেখ থাকে, ওই সাবজেক্টের যেগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং ওই সাবজেক্টের যে পিআই এরকম সম্পর্কিত থাকে। তার মানে যে কোনো সাবজেক্টেরই হোক এই রকম কিন্তু পরিশিষ্ট একটা দেওয়া থাকে। অর্থাৎ এই জায়গায় এই যে দলগত কাজের সময় 6ষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের কি করবে, শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করেছে কিনা এটা দেখবে, শিক্ষার্থীরা বুঝতে না পারলে সদস্যদেরকে জিজ্ঞেস করেছে নাকি এটা দেখবে, শিক্ষার্থীরা পয়েন্টগুলো লিখে রাখছে, এটা আর কি স্যার পর্যবেক্ষণ করবে আর কি। এরপরে টাস্ক 2 এর জন্য এরকম ছিল, শিক্ষার্থীরা এটা একক কাজ ছিল, মনোযোগ দিয়ে টেক্সটটি পড়ে খাতায় ছক এঁকে টেক্সট 2 এর কাজ সম্পন্ন করেছে কিনা, আর এগুলা যেটার সাথে রিলেটেড পিআই সেগুলা কিন্তু দেওয়া রয়েছে। এরপরে এই জায়গায় কিন্তু বলা রয়েছে এইটা আর কি আমাদের আমরা যারা টিচার রয়েছি এটা আমরা দেখব যে আমরা কোন বিষয়গুলো কি করব, পর্যবেক্ষণ করব। আর এইটা আর কি যে আমাদের ইয়ের জন্য চেকলিস্ট, মোট কথা এগুলো পর্যবেক্ষণ করে এটার সংরক্ষণ যেটা করব, তথ্য সংরক্ষণ দেখেন লিখিত উত্তরপত্র মূল্যায়নকারী বিষয় বা মূল্যায়নকারী বিষয় শিক্ষক সর্বডানের এই কলাম দেখে বুঝতে পারবেন কোন পর্যবেক্ষণ কোন পিআই এর সাথে যুক্ত। অর্থাৎ এটা দেখেও কিন্তু বোঝা যাবে কোন পিআই, মানে কোন কাজটা থেকে আমরা কোন পিআই নিব, কারণ লিখিত পরীক্ষা থাকে, ওটাও বুঝিয়ে দিচ্ছি। এখন আমাদের এক গেল, এখন ওইটা দেখার পর আমরা কিন্তু এই জায়গায় কি করব, রেকর্ডটা রাখবো। তার মানে ওইটা হচ্ছে আমাদের শুধু চেকলিস্ট হিসাবে যে শিক্ষার্থীরা কোনটা করছে এটা আমাদের বোঝার জন্য, আর ওইটা দেখে আমরা কি করব যে এই যে শিক্ষার্থীরা এই কাজটি করতেছে কিনা। এই জায়গায় সব পরিশিষ্ট 2 এটা হচ্ছে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক, অর্থাৎ ওইটা হচ্ছে পর্যবেক্ষণ রেকর্ড ছক আর এটা হচ্ছে সংরক্ষণ ছক, যেটা আমরা সংরক্ষণ করব। কি করব এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে কি শ্রেণী বিষয়, এটা বিভিন্ন ইয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম, তবে একই রকম এটা ব্যবহার করা হয়। যেমন পরিশিষ্ট 2 পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক, প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক দিন, শ্রেণী বিষয় এগুলো আলাদা থাকবে, তারপর প্রত্যবেক্ষকের নাম ও স্বাক্ষর। এখন এই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে, এই জায়গায় মূলত এই জায়গায় রোল নম্বর হওয়ার কথা, আর এইটা হচ্ছে কি আমাদের শিক্ষার্থীদের নাম, আর এটা হচ্ছে তার পারফরমেন্স। যেমন দলগত কাজ 1 কি দলগত কাজ,
টাস্ক 1 এগুলাও কিন্তু টাস্ক 2 টাস্ক হইতে পারে। এখন কাজের দলগত কাজ যদি আরো থাকে, ধরেন 3টা যদি দলগত কাজ থাকে তাই 3টাই পূরণ করতে হবে, আর একক কাজের জন্য এগুলা দেওয়া রয়েছে। এখন আমাদের ইংরেজি বিষয়ের যেটা 6 এ ছিল একটা দেওয়া ছিল, তার মানে আপনি এটা পূরণ করবেন, তারপর টাস্ক 2 টাস্ক 3 টাস্ক 4 এগুলো পূরণ করবেন, এই দুইটার পূরণ করা লাগবে না। এখন যেটা দলগত কাজ বেশি থাকে এইরকম এগুলো পূরণ করতে হবে এরকম। আরেকটা পরামর্শ হচ্ছে যে ওইটা দেখার পর যেটা সংরক্ষণ করবেন, ধরেন এই জায়গায় কিন্তু মাত্র 20 জনের দেওয়া রয়েছে, এখন আপনার তো আরো শিক্ষার্থী থাকবে, ওই ক্ষেত্রে কি করবেন, এটা ডাবল কপি করে, আমি যেটা করেছি ডাবল কপি করার পর যেহেতু শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ রাখতে হবে, তার মানে 20 পর্যন্ত দেওয়ার পর আরেকটা কপি করে এই জায়গায় শুধু পাশে মানে আমি বামে কি লিখেছি 2 লিখেছি, তার মানে 21 22 এরকম হয়ে গেছে, এটা উপরে রোল নম্বর লিখে এরকম ভাবে সংরক্ষণ করেছি, কারণ সুবিধা, এতেই সুবিধা। নইলে আপনি নাম লিখবেন, নামটা লিখলেন কিন্তু আইডি আপনি কোথায় লিখবেন, আমরা রোলটাই হিসাবে আইডি হিসাবে ব্যবহার করতেছি। এটা গেল, আশা করি টাস্ক মানে পরিশিষ্ট 1 আর 2 বুঝতে পেরেছেন। তার মানে আমাদের পরীক্ষার দিন যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে এটা আমরা আগে একটু পড়ে নেব, এটা পড়ে নেওয়ার পর আমাদের সংরক্ষণ করতে হবে, অর্থাৎ কাজটা করতে হবে এইটার উপর, মানে শিক্ষার্থী কতটুকু পারছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু একক কাজগুলো এরকম ভাবে পর্যবেক্ষণ করার এতই থাকে না, কিন্তু দলগত কাজ যেগুলো এগুলো কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি, যদি কোনো প্রেজেন্টেশন থাকে, উপস্থাপনা থাকে, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি। এরপরে আমাদের আসতেছে কি টাস্ক মানে পরিশিষ্ট 3। পরিশিষ্ট 3 মূলত এই জায়গায় আমরা যে সময় মূল্যায়নের খাতা দেখব, কারণ আমাদের কাজ করার পর কিন্তু খাতাগুলো দেখতে হবে, ওই খাতা দেখার জন্য চেকলিস্ট হচ্ছে এইটা। এই জায়গায় দেখেন লেখা আছে পরিশিষ্ট 3 খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন ছক, শিখন যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর অথবা পিআই, এই জায়গায় পিআই দেওয়া রয়েছে। এখন এই জায়গায় এইটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ একেবারেই হবে, এই জায়গায় যে কাজগুলো প্রশ্নের মধ্যে থাকবে হুবহু এই জায়গায় কাজগুলো ওইরকম ভাবে লেখা থাকবে। যেমন টাস্ক 1 ছিল কি গ্রুপ ডিসকাশন, এখন যা পর্যবেক্ষণ করবেন, আমি কি খাতার মধ্যে কি পর্যবেক্ষণ করব, রাইটিং দ্য মেইন পয়েন্ট অফ দ্য ডিসকাশন। বলা হয়েছে যে 6 এর যে প্রশ্ন ছিল ওই জায়গায় দেওয়া ছিল যে তোমার এলাকাকে গ্রিন রাখার জন্য কোন কোন পদক্ষেপগুলো নিতে পারো, সেই পদক্ষেপগুলোর মেইন পয়েন্টগুলো লিখতে বলা হয়েছে। এখন মেইন পয়েন্টগুলোর মধ্যে এই যে পর্যায়, মানে এটা হচ্ছে কতটুকু আমরা বুঝবো, যদি আমরা খাতায় দেখি যে 1 থেকে 2টা পয়েন্ট লিখছে, সে হচ্ছে চেষ্টা করেছে, তার মানে সে হচ্ছে চতুর্ভুজ পাবে। আর যারা নতুন টিচার রয়েছেন এটা মনে রাখবেন, চেষ্টা করেছে মানে সর্বনিম্ন অর্থাৎ চতুর্ভুজ, আর আংশিক পেরেছে মানে মিডিয়াম, আর কার্যকরভাবে পেরেছে মানে এটা হচ্ছে কি ত্রিভুজ। আর এইটা হচ্ছে সংশ্লিষ্ট পারদর্শিতার পিআই। আমরা জানি যে আমাদের যে ক্লাস 6 এর যে পিআই গুলো রয়েছে এই জায়গায় সবগুলা পিআই নাই, কারণ হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে পিআই রয়েছে, আর এই জায়গায় এই কয়েকটা পিআই রয়েছে, সেগুলো আমরা কি করব, সংরক্ষণ করব। এখন এই জায়গায় দেখেন কি গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে দেখতে হবে যে লিখিত খাতা দেখার সময় এই জায়গায় কিন্তু একদম করে দিয়েছে, যদি 1 থেকে 2টা পয়েন্ট লেখে তাহলে সে পাবে কি চতুর্ভুজ, আর যদি 3 থেকে 4টা পয়েন্ট লেখে সে পাবে কি বৃত্ত, এবং 4-এর অধিক পয়েন্ট লিখলেই সে পাবে কি ত্রিভুজ, তার মানে কার্যকরভাবে পেরেছে। আর এটার হচ্ছে পিআই হচ্ছে এইটা। এরপরে টাস্ক 2 এরকম ভাবে দেওয়া রয়েছে, এই জায়গায় অ্যাডজেক্টিভের কাজ দেওয়া ছিল, এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এখন কয়টা অ্যাডজেক্টিভ, 5টা অ্যাডজেক্টিভের কথা বলা হয়েছে, যদি 5টা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করে এবং তাদের নাউনগুলো আইডেন্টিফাই করতে পারে তাহলে সে ত্রিভুজ পাবে। আর এরকম দেওয়া রয়েছে, এরকম সব সাবজেক্টেই আলাদা আলাদা কিন্তু এরকম দেওয়া থাকবে। তার মানে আমরা কোনটা শিখলাম, যে পরিশিষ্ট 1 দেখলাম, তারপর পরিশিষ্ট 2 দেখলাম, এরপরে পরিশিষ্ট 3 দেখলাম। পরিশিষ্ট 3 এটা কিন্তু আমাদের মানে আগেই দিয়েছে যে আমরা কোন কোন বিষয়গুলো দেখে শিক্ষার্থীদের কি মূল্যায়ন করব। এখন এটার রেকর্ড রাখবো কোথায়, রেকর্ড রাখার জন্য আরেকটা ছক দেওয়া রয়েছে। যেমন এই জায়গায় পরিশিষ্ট 4 হচ্ছে, এই যে দেখেন লেখা আছে পরিশিষ্ট 4 লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক, প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক দিন।
তার মানে ওই এইটার জন্য কিন্তু একদম হুবহু যেরকম ভাবে কাজ দেওয়া রয়েছে আমার ওই রকম ভাবেই কি দেওয়া রয়েছে, এই জায়গায় ঘর দেওয়া রয়েছে। যেমন টাস্ক 1 দলগত কাজ, এইটা যে শিক্ষার্থী যেটা করছে ওইটা দিতে হবে। তার মানে আমাদের খাতাগুলো খুব ভালো করে দেখতে হবে, কারণ সব কাজই দেখতে হবে। আপনি চাইলে আগে যেরকম ছিল যে ওভারঅল একটা নাম্বার দিয়ে দেওয়া, এটা করা যাইতো, কিন্তু এখন এটা করা যাবে না। প্রত্যেকটা কাজের জন্য আলাদা দেখে তাদের ওই প্রত্যেকটা কাজের জন্যই আলাদা আমাদের মূল্যায়ন করতে হবে। টাস্ক 2, তারপরে টাস্ক 3 এর এ, তারপরে 3 এর বি, তারপরে 3 এর ভি দেওয়া রয়েছে, এরপরে এটা সি হওয়ার কথা সম্ভবত। তারপর টাস্ক 4, এই জায়গায় যে কাজগুলো রয়েছে এগুলো আর কি এ বি সি এরকম দেওয়া আছে, ওই রকম ভাবে আমাদের করতে হবে। অর্থাৎ এটা মিলে আমাদের কাজটা করতে হবে। এখন এটা হচ্ছে কি, এটা কিন্তু আমাদের লাগবে এখন, অর্থাৎ মূল্যায়ন যেহেতু হয়েছে, আমরা যে সময় খাতা দেখব ওইটার যেটা পাবে শিক্ষার্থী ওই জায়গায় আমরা রেকর্ডটা রেখে দেব। তারপরে একজনকে দুইজন যদি কারো সহযোগিতা নেন তাহলে খুব ভালো হবে, কারণ এগুলা করা খুবই টাফ। দেখা গেল যে একজন বলে দিল টাস্ক অনেক কত হয়েছে, আরেকজন শুধু টিক দিল, এটা সুবিধা হয়। পরিশিষ্ট 4 গেল। এখন সর্বশেষ যেটা রয়েছে পরিশিষ্ট 5। পরিশিষ্ট 5টা কি? পরিশিষ্ট 5 হচ্ছে শিক্ষার্থীর পিআই রেকর্ডের সংরক্ষণ ছক। এখন যে সকল টিচার রয়েছেন তারা হয়তো অনেকেই মানে এর আগে যেহেতু মূল্যায়ন করেন নাই, নতুন টিচারদের জন্য নির্দেশনা হচ্ছে, এর আগে আমরা নির্দেশনা পেয়েছি, ধরেন কোনো একটা ইয়েতে পিআই যদি এই যে কয়টা আমরা রেকর্ড রাখলাম, কিন্তু দুইটা কি কি, একটা হচ্ছে পরিশিষ্ট 4-এ লিখিত খাতার মূল্যায়ন, আরেকটা হচ্ছে পরিশিষ্ট আপনার 2-এ। তার মানে 2 আর 4 একসাথে করতে হবে, একসাথে করে আপনার দেখতে হবে কোনটা বেশি পেয়েছে। এই যে এটা হচ্ছে 4, এই যে এইটা হচ্ছে লিখিত পরীক্ষার 4, আবার এইটা হচ্ছে আপনার এই যে পর্যবেক্ষণ 2। এই দুইটা পাশাপাশি করে আপনার দেখতে হবে। ধরেন এই টাস্ক 1-এ দলগত কাজে একজন শিক্ষার্থী 1 রোল যার, সে এই জায়গায় আংশিক পেয়েছে। আবার ধরেন এই যে সে আরেকটা লিখিত পরীক্ষায় সে কি পেয়েছে, কার্যকরী পেয়েছে, অর্থাৎ ত্রিভুজ পেয়েছে। এখন কোনটা দেবেন এইটা ডিপেন্ড করতেছে, আমাদের এটার জন্য নির্দেশনা দেওয়া রয়েছে কিভাবে করব। আমি এখন ওইটায় যাব। আরেকটা বিষয় যে এই যে আমি যে সর্বশেষ যেটা দেখাচ্ছিলাম, এই জায়গায় হচ্ছে সকল শিক্ষার্থীর যে রেকর্ডটা, পিআই এর রেকর্ডটা আমাদের এই জায়গায় রাখতে হবে। এখন আমরা যেটাকে যাচ্ছিলাম এই যে এইটা পরিশিষ্ট 5। এখন এই ছকটা মূলত আমি গতবার দিয়েছিলাম, এই জায়গায় মানে যদি বড় বড় করে দেওয়া রয়েছে। এখন আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, আর যদি আপনারা চান মানে যদি কমেন্ট করেন তাহলে আমি মানে আরেকটা গত বছর যেরকম দিয়েছিলাম যে অনেকগুলো সংরক্ষণ করা যায় এক পেজে, ওই রকম ভাবে আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করতেছে, যদি কারো দরকার হয় তাহলে কমেন্ট করবেন, সবাই কমেন্ট করলে, বেশি কমেন্ট করলে তারপরে আমরা এই করবো। এখন এই জায়গায় দেখেন যে কয়টা পিআই রয়েছে আমাদের এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা পিআই কিন্তু এই জায়গায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে হচ্ছে। আর এই জায়গায় কিন্তু রিপিটেশন আছে, যেমন দেখেন কিভাবে রিপিটেশন আছে। এখন আমরা যদি দেখি যে আমাদের যে রয়েছে এর আগে যেগুলা দেখলাম, এই জায়গায় যদি আমরা যাই, এই জায়গায় কিন্তু একটা করে, যেমন এই যে 02 06 02 02। এখন এটা যারা বোঝেন না তাদেরকে বলতেছি 02, অর্থাৎ নতুন যারা টিচার রয়েছেন তারা বুঝবে না। 02 হচ্ছে ইংরেজির সাবজেক্ট কোড, মানে সব ইংরেজির ক্ষেত্রে 02 থাকবে। আর পরের যে 06 এটা হচ্ছে ক্লাস 6। আর মূলত আর এই যে 1 নম্বর হচ্ছে এটা কম্পিটেন্সি 1, আর কম্পিটেন্সি 1-এর 3 নম্বর পিআই হচ্ছে 3 নম্বর পিআই। এরকম কম্পিটেন্সি 2 এর জন্য আছে 2টা পিআই, 01 দেখেন 02। আবার কম্পিটেন্সি 3 এর আছে একটা পিআই 01 শুধু, আর কম্পিটেন্সি 4 এর আছে 01 আর 02, অর্থাৎ দুটো পিআই রয়েছে। এখন টোটাল 10টার মধ্যে এই জায়গায় মনে করেন 6টা পিআই এই জায়গায় রয়েছে। আর বাকিগুলো তাহলে কোন জায়গা থেকে কভার করবে? বাকিগুলো কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন থেকে কভার করবে। আপনারা যদি হাতে কাজ করেন তাহলে হাতে কাজ কিভাবে করবেন এর আগে আমি গত বছর ভিডিও দিয়েছি, ওগুলা দেখে নিতে পারেন, কারণ ওগুলা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব নৈপুণ্য অ্যাপের মাধ্যমে যদি করতে পারি তাহলে সবচেয়ে সুবিধা হবে। এখন এটা অটোমেটিক হিসাব করে নেবে। এখন আমি যে একটু দেখাতে চাচ্ছিলাম যে এটা কিন্তু আরেকটা বিষয়, এটা শেষ করে যায় আগে।
পিআই এর রেকর্ড যদি মনে করেন আপনি এইটাই করেন, ধরেন এটা তো স্কুল থেকে অনেকে করে দেবে, হেডমাস্টার আমাদের ফটোকপি করে দেবে, যেহেতু সকল শিক্ষার্থীর রেকর্ড রাখতে হবে, সেক্ষেত্রে আপনার এইটাই শুধু পিআই এর নম্বর দেওয়া রয়েছে, বাকিগুলো কিন্তু দেওয়া নাই। ধরেন এই যে এটার মধ্যে দেওয়া নাই, আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি এই জায়গায় উপরে একটা টান দিয়ে এই জায়গায় পিআই নম্বরগুলো লিখে নেবেন, তাহলে সুবিধা হবে। আর যদি আমার কাছে চান তাহলে আমি পরে এটার করে দেবো আর কি। তাহলে এইভাবে আপনি এটা সংরক্ষণ করবেন। কারণ হচ্ছে যদি ইয়েতে না আসে তাহলে আপনার হাতে এটার মাধ্যমে দেখে দেখে দিতে হবে। এখন আমরা যাব যে এই যে আমাদের যদি একাধিক পিআই কিন্তু আছে, একাধিক পিআই আছে কোথায় দেখেন, একই পিআই, যেমন এই যে এই জায়গায় দেখি, যেমন আমাদের এই জায়গায় দেখেন এই যে 3A টাস্ক 3A ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এবং টাস্ক 3B ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, দুটার পিআই একই। এখন ধরেন এই দুটো পিআই রিপিটেশন হলো, মানে বারবার আসলো। এখন দেখতে হবে যে শিক্ষার্থী এই পিআই এর কত পাইছে, ধরেন এই কাজটা সে কম পাইছে আবার এই কাজটা বেশি পাইছে, তাহলে যেটার মধ্যে এই দুটার মধ্যে যেটা বেশি পাবে সেইটাই আমরা এই যে এই জায়গায় সংরক্ষণ করব, অর্থাৎ চূড়ান্ত যে পিআই হবে ওই পিআই রেকর্ডে সংরক্ষণ করব। এটা একটা বিষয় বোঝার। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে যেটা নির্দেশনা দেওয়া রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এটা একটু পড়ে দেখি, কারণ এই জায়গায় আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে। বলা হয়েছে কি পরিশিষ্ট 1 এর অবশ্যই বুঝছেন এটা হচ্ছে পর্যবেক্ষণ ছক, এবং পরিশিষ্ট 2A সকল শিক্ষার্থীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংরক্ষণের জন্য ছক সংযুক্ত করা আছে। এটা এই ছকের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি ব্যবহার করে প্রত্যবেক্ষক মূল্যায়ন চলাকালীন সময়, অর্থাৎ মূল্যায়ন চলাকালে বলতে যে সময় পরীক্ষা হচ্ছে ওই সময়ে শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড করতে হবে। দলগত কাজ, জোড়ায় কাজ, একক কাজ প্রভৃতি ইত্যাদি নির্ধারিত অংশে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষক সে প্রত্যেক শিক্ষার্থী তথ্য নেবেন। এক্ষেত্রে প্রতিটি কাজের জন্য প্রতিটি শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করতে হবে এমন নয়। এটা একটা বিষয় যে আপনি কিন্তু সব শিক্ষার্থীকে মূল্যায়ন করতে পারবেন না, কারণ একসাথে 10-15 মিনিটের মধ্যে অথবা আধা ঘন্টার মধ্যে সকল শিক্ষার্থী মূল্যায়ন করতে পারবে না। সেটা বলছে বরং বিভিন্ন কাজ ব্যবহার করে যে কোনো একটি কাজে প্রত্যেক শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করা হয়েছে তার শিক্ষক নিশ্চিত করবেন। অর্থাৎ ধরেন আপনি প্রথম 10 জনে একটা কাজ দেখলেন, আচ্ছা হ্যাঁ তাদের এইরকম, পরের 10 জন দেখা গেল আরেকটা কাজ দেখবেন, এভাবে যাতে প্রত্যেক শিক্ষার্থীর কোনো একটা কাজ আপনার পর্যবেক্ষণ করা হয় সেটা আপনি এই যে পরিশিষ্ট 2-এ আপনার সংরক্ষণ রাখতে হবে। এরপরে এই যেটা দেওয়া রয়েছে এটা মূলত একটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে, সেই কারণে এটা দিচ্ছি না। এখন আমাদের জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা একটু পড়লে এই জায়গায় আমাদের অনেকটা বিষয় ক্লিয়ার করার বিষয় আছে। দেখেন কি ক্লিয়ার করার বিষয় আমি বলে দিচ্ছি। এই জায়গায় বলা হয়েছে কি পরিশিষ্ট 5, অর্থাৎ পরিশিষ্ট 5 কোনটা আপনাদেরকে বলেছি, পরিশিষ্ট 5 হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে পরিশিষ্ট 5, মানে সর্বশেষ যেটা চূড়ান্ত, এই যে পরিশিষ্ট 5, পরিশিষ্ট 5 হচ্ছে আমাদের এইটা চূড়ান্ত যেটা রেকর্ড রাখবো সেটাই পরিশিষ্ট 5। এখন পরিশিষ্ট 5 এ পিআই এর মাত্রা নির্ধারিত করতে, মানে ওইটাই আমরা কোন পিআইটা নির্ধারিত করব, পরিশিষ্ট 2 এবং 4 এ বিশিষ্ট মানে প্রমাণক রেফারেন্সকে বিবেচনা করবেন। এক্ষেত্রে মানে আমরা জানি রেকর্ড রাখতেছি 2 এ এবং রেকর্ড রাখতেছি 4 এ, এই 2 এবং 4 মিলে আমাদের কি করতে হবে, অর্থাৎ শিখন মানে মূল্যায়ন চলাকালীন একটা রেকর্ড রাখতেছি পর্যবেক্ষণ, আরেকটা হচ্ছে লিখিত খাতার পর্যবেক্ষণ, দেখে আমাদের বিবেচনা করবেন। কি বিবেচনা করব, এক্ষেত্রে নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ছকে অর্থাৎ পরিশিষ্ট 2 এ রেকর্ড থাকবে, তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে পিআই এর মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন। ধরেন আপনার একটা প্রেজেন্টেশন দেওয়া রয়েছে, এখন প্রেজেন্টেশন তো আমরা কোন সময় দেখব, লিখিত পরীক্ষা তো থাকবে না, ওটা ইয়ের সময় থাকবে, মানে পরিশিষ্ট 2 এর ক্ষেত্রে থাকবে, অর্থাৎ মূল্যায়ন চলাকালে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই রেকর্ডটাই পরিশিষ্ট 4 এ লিখিত অংশে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে শুধু এইটা দেখে আমাদের চূড়ান্ত মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এইটা দেখেই আমাদের এই যে এই জায়গায় রেকর্ডটা করব। আবার ধরেন আপনার এই জায়গায় বলা হয়েছে এটা গেল, আবার অনুরূপভাবে মনে করেন যে শুধু একটা লিখিত পরীক্ষার আছে, তাহলে শুধু লিখিত পরীক্ষার রেকর্ড রাখবো, এটাই আবার বলা হয়েছে। আবার কোন পিআই এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়ন ছকে পরিশিষ্ট 4 এর রেকর্ড থাকবে, তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করে ওই পিআই এর
মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন। এই যে পরিশিষ্ট পাসের কথা বলা হচ্ছে, যে পরিশিষ্ট পাসে আমরা শুধু যদি লিখিত পরীক্ষার থাকে, দেখা গেল যে ইয়েতে পর্যবেক্ষণ নাই, মানে মৌখিক অথবা ওরকম নাই পিআই, তাহলে আমরা শুধু এই লিখিত পরীক্ষাটার ইয়েতে লিখিত পরীক্ষাটা রাখবো। এখন আরেকটা বিষয় রয়েছে, যদি দুটাই থাকে তখন এই যে পরিশিষ্ট 2 এর যে রেকর্ড রাখলাম এটাও আছে, লিখিত পরীক্ষাও আছে, আবার পর্যবেক্ষণ চলাকালীনও আছে, দুটাই আছে। সেই ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো পিআই এর ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 2 এবং লিখিত মূল্যায়ন ছক পরিশিষ্ট 4 উভয় ক্ষেত্রেই রেকর্ড পাওয়া যায়, সেক্ষেত্রে শিক্ষক নিজের বিচক্ষণতা, মানে নিজের বিচক্ষণতা এবং ওই 2 রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন। এখন কোনটা গুরুত্বপূর্ণ? যদি একটি পিআই এর জন্য 2 বা ততোধিক রেকর্ড থাকে, তাহলে সবগুলো রেকর্ড সমন্বয় করে পিআই এর মাত্রা বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখন এই বিষয়টা আগে ক্লিয়ার করি। ধরেন আমি এই যে একটু আগে বলছি, এটা তো হয় যদি লিখিততে থাকে তাহলে লিখিতটা নিলাম, আবার যদি দেখাল প্রেজেন্টেশন অথবা পর্যবেক্ষণ থাকে শুধু পর্যবেক্ষণেরটা নিলাম, কিন্তু এটাও আছে এটাও আছে। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কাজটা কেমন। যদি কোনো একটা কাজ থাকে যে রাইম স্কিম খুঁজে বের করতে হবে অথবা রাইমিং ওয়ার্ড খুঁজে বের করতে হবে, আপনি কিছু ওই সময় পরিশিষ্ট 2 দেখবেন, পরিশিষ্ট 2 বাদ, কারণ এটাও তো গুরুত্বপূর্ণ না। এটা তো সে একক কাজ করছে, কোনটা এটা আমরা এই জায়গায় পাচ্ছি, তার মানে ওই সময় আপনি এইটার গুরুত্ব দিবেন। এই জায়গায় পর্যবেক্ষণে কি দিছে ওটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রাইমিং ওয়ার্ডস বের করে শিক্ষার্থী খাতায় লিখতে পারতেছে কিনা। তার মানে আপনার ওই ক্ষেত্রে পরিশিষ্ট 4 এর গুরুত্ব, লিখিত পরীক্ষাটার গুরুত্ব বেশি দিতে হবে। আবার এমন কাজও থাকতে পারে, ধরেন যে লিখিত আছে কিন্তু এই জায়গায় প্রেজেন্টেশন রয়েছে, কিন্তু লিখিতও কিছু রয়েছে, কিন্তু প্রেজেন্টেশনের যদি থাকে অথবা দলগত কাজ উপস্থাপন করা হয়েছে, ওই সময় কিন্তু আপনি শিক্ষার্থীর এক্সপ্রেশন, রোল প্লেয়িং, তার মানে তার প্রোনাউন্সিয়েশন, এগুলো দেখেই কিন্তু মূল্যায়নটা ওই জায়গায় করে ফেলতে পারবেন। তাহলে ওই ক্ষেত্রে আপনার গুরুত্ব পাবে ওই যে পর্যবেক্ষণ যেটা আপনি করলেন ওইটা লিখিত পরীক্ষার চেয়ে এইটা গুরুত্বপূর্ণ। তার মানে আপনার নির্ণয় করতে হবে, বিবেচনা করতে হবে কোনটা কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ ক্ষেত্রে যে একক কাজ, এটা আমরা মূল্যায়নের যে খাতা এইটা দেখেই বেশি গুরুত্ব দেব। যদিও পর্যবেক্ষণ এটা থাকবে, কিন্তু এটা কিন্তু বলা হয় না যে এটা যদি ত্রিভুজ পায় এটাও ত্রিভুজ পাবে, কারণ এই জায়গায় বিচক্ষণতার ব্যাপার রয়েছে, নিজের বিচক্ষণতায় এবং ওই 2 রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি দেখবেন যে কোনটা যদি মানে প্রেজেন্টেশন হয় তাহলে ওই পর্যবেক্ষণটা গুরুত্ব দিবেন, আর যদি লিখিতর বেশি জোর দেওয়া হয় তাহলে লিখিতটা দেখবেন। এরপরে হচ্ছে এই যে 2 বা ততোধিক রেকর্ড যদি থাকে, আমি এটা বললাম যে 2 বা ততোধিক রেকর্ড রয়েছে, সেই ক্ষেত্রে আপনার রেকর্ড সমন্বয় করার পদ্ধতি হচ্ছে যেটা উচ্চ মাত্রার সেইটা অবশ্যই রেকর্ড রাখতে হবে। আর অবশ্যই এই যে এটাও মাথায় রাখতে হবে যে শুধু এটা পাইলো আপনি এটা দিয়ে দিলেন এরকম না। তাহলে এই রেকর্ড সম্পর্কে আমার মনে হয় যে আপনারা যারা নতুন শিক্ষক রয়েছেন অবশ্যই ক্লিয়ার ধারণা পেয়েছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, এবং এরপরে আপনারা যদি চান অর্থাৎ কমেন্ট করেন, তাহলে আমি আমার যে ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ারে, আমি কাজ করে ওইটার ইমেজ কপি ওই আমার ফেসবুক পেজে দিয়ে দেব। ওই ফেসবুক পেজটা যদি ফলো করে রাখেন তাহলে ওই জায়গায় পেয়ে যাবেন। তবে আপনাদের আগে এই জায়গায় ইকটা করতে হবে, অর্থাৎ কমেন্ট করে জানাতে হবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। এরপরে আরেকটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। এই মুহূর্তে শেষ করছি। আসসালামু আলাইকুম।